প্রত্যেক দিনের মতো সেদিনও তার মা তার ছেলেকে একটি বিশ্বস্ত কুকুরের কাছে রেখে চলে গেলেন কাজের উদ্দেশ্যে। যেরকম প্রত্যেকদিন সেই মাটি কাজের উদ্দেশ্যে চলে যায় তার ছেলেটিকে তার বাড়ির পোষা একটি কুকুরের কাছে রেখে। বলতে গেলে সেই কুকুরটাকে সে পটাক দেওয়ার মতো ক্ষমতা করে তুলেছে, আর যার জন্যই এতটা বিশ্বস্ত যে সে ছেলেটিকে ঘরে রেখে যায়। যাই হোক, প্রত্যেকদিনের মতো সে চলে যাওয়ার পর যখন কাজ থেকে ফিরে সন্ধ্যায়, তখন বাড়ির যেটা গেট থাকে, গেট খুলে দেখে যে কুকুরটার মুখে রক্ত লেগে রয়েছে এবং কিছু মাংস লেগে রয়েছে। মাটা তখন চিন্তা না ভেবেছে এটাই যে সেই কুকুরটা তাই সেই ছেলেটিকেই খেয়ে ফেলেছে। আর এই আন্দাজটি নিয়েই সে মা গ্রামবাসীদেরকে চিল্লাচিল্লি করে ডেকে বলছে যে আমার ছেলেটিকে কুকুরটা খেয়ে ফেলেছে, কুকুরটাকে আপনারা মেরে ফেলুন, কুকুরটার থেকে আমাকে বাঁচান। এভাবে যখন গ্রামবাসীরা চলে আসলো, আর চলে আসার পর সেই কুকুরটাকেও পিটিয়ে মারা হলো। আর সেই মারার পর একজন ব্যক্তি দৌড়ে যেয়ে পাশের রুমে দেখে সেই ছেলেটি নিখোঁজ অবস্থায়, অক্ষত অবস্থায় সেভাবে সুন্দর শুয়ে খেলাচ্ছে। তখন সেই মাটি দৌড়ে যেয়ে দেখলো না, তার বাচ্চাটি ঠিকই রয়েছে। আর সেই মাটি তখন ভাবলো আমি এটা কি করলাম। তাহলে এই রক্ত টাকার, এই মাংস টাকার বিশ্রাবিশ্রি শুরু হয়ে গেল। দেখলো বাথরুমের এক কোণে পড়ে রয়েছে একটি নিথর দেহ, যেটাকে ক্ষত বিক্ষত অবস্থায় রয়েছে। অর্থাৎ সেই কুকুরটি সেই ব্যক্তিকে মেরেছে, কামড়েছে। আর সেটা হয়েছে কারণ ওই ব্যক্তিটা ছিল একটি ডাকাত। আর সেই ডাকাতটি যখন ডাকাতি করার জন্য সেই বাড়িতে ঢুকেছিল, সেই ডাকাতের হাত থেকে সেই ছেলেটিকে এবং কি বাড়িটাকে রক্ষা করার জন্যই কুকুরটি সেই ব্যক্তির উপরে হামলা করেছিল। এখানে দেখুন, বিশ্বস্ত একটি কুকুর হারাতে হলো সেই মানুষটাকে, সেই মাটাকে, যার কাছে সে প্রত্যেক দিন সেই ছেলেটাকে রেখে যেত। এখানে আমরা এই গল্পটির থেকে কি বুঝতে পারলাম? বিশ্বস্ত ভেঙে যায়, বন্ধুত্ব ভেঙে যায় শুধু থার্ড পার্টি কোন একজন ব্যক্তির জন্য, থার্ড পার্টি কোন একজন পার্সনের জন্য। এখানে এই গল্পটির মাঝে থার্ড পার্টি হলো সেই ব্যক্তি যে ডাকাত ছিল। আর সেই ডাকাতটির জন্যই এখানে ভুল বোঝাবুঝি হয়ে সেই বিশ্বাস্ত কুকুরটিকে মরতে হলো সেই মার হাতেই বলতে পারি। কারণ সে যদি হুকুম না দিত তাহলে গ্রামবাসীরা তাকে মারতো না। এখানে আমাদের জীবনেও, বাস্তব জীবনে এরকমই ঘটে। আমাদের বাস্তব জীবনে অনেক বন্ধুত্ব থাকে, অনেক দিন পর্যন্ত রিলেশন থাকে, ভালোবাসা থাকে, প্রেমিক প্রেমিকা থাকে, তার মাঝে ফাটল মিলে ব্রেকআপ হয়ে যায়, বিশ্বাস্ত ভেঙে যায় শুধু থার্ড পার্টি কোন একজন ব্যক্তির জন্য। এটা ঠিক, যেটা গল্প হতে পারে, কিন্তু এর সঙ্গে বাস্তবের মিল রয়েছে অনেকটাই। বন্ধুরা, আমরা যাই কিছু করি না কেন, কোনো বন্ধুত্ব, কোনো বিশ্বাস ভাঙার আগে একটু যাচাই বাছাই করে নেওয়াটা ভালো। যদি যেরকম এই গল্পে